নতুন তথ্য বেরিয়ে আসলো মা শ্যামসুন্দরীর সেবায়তদের নামে। এই যে বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাদেরকে দিয়ে নানান জায়গায় মায়ের নাম করে চালানো হতো পয়সা, এবং এদেরকে দিয়ে করানো হতো ভিক্ষে। আর এখানে যেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এতে কিন্তু সমস্ত আলতা, সিঁদুর এবং নানান যাবতীয় জিনিস কিন্তু এখানে রয়েছে। এইগুলো করা হতো বিক্রি। আর দেখো মায়ের পায়ে যে ফুল দেওয়া হতো, সেই ফুলগুলো কোথায় পড়ে আছে? ডাস্টবিনের সামনে। এইগুলো করা উচিত না। যেখানে দেখো নোংরা পড়ে থাকে, সেখানে কিন্তু মায়ের পায়ের দেওয়া ফুল সেখানে সব মানুষকে একবার জানিয়ে নিয়ে যাওয়াটা উচিত ছিল। অনেক শত শত মানুষ আসছে এখনো পর্যন্ত মায়ের দর্শনের জন্য। আমি গেছিলাম, তোমাদেরকে আমি সেটাও দেখিয়েছি। কারণ এখনো অনেক মানুষ আসছে যারা জানে না মা আদৌ আছেন কি না, ওখানে কেউ জানে না। এই ভিডিওটার মাধ্যমে তোমরা সবার কাছে ভিডিওটা শেয়ার করো, যত বড় ভিডিওটা শেয়ার করো, সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও যে মা এখন আর সুকিয়া স্ট্রিট মানিকতলায় নেই, মা কোথায় আছেন কেউ জানে না। আর এখানে দেখো মায়ের পায়ে দেওয়া ফুল সব ডাস্টবিনের সামনে প্যাকেট প্যাকেট পড়ে রয়েছে। কত প্যাকেট এখানে পড়ে রয়েছে মায়ের পায়ে দেওয়া ফুল। আর এবারে দেখো কীভাবে চাল মন্দির থেকে পাচার হচ্ছে গাড়িতে করে। এনাকে জিজ্ঞেস করার পর ইনি নিজেই বলেছে এগুলো হচ্ছে মন্দিরের চাল। মানে কি বলবো, কীরকমভাবে স্ক্যাম চলছে সাধারণ মানুষের সাথে। আর এবার দেখো কীরকমভাবে বস্তায় বস্তায় চাল পাচার হয়ে যাচ্ছে এখান থেকে। শুধু চাল বলে না, যা যা জিনিসপত্র মন্দিরের দানে আসতো সমস্ত জিনিস বাইরে বিক্রি করে দেওয়া হতো, বস্তা বস্তা করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো প্রত্যেক দিন রাত্রেবেলা নাকি এই কাজ হতো, রাত্রির ঠিক 1:30-2 নাগাদ নাকি এরকম কাজ হতো এখানে। আর এবারে দেখো মাকে কীরকমভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হচ্ছে। মানে এদের কি মনে কোনো কষ্ট বলে কিছু নেই? ভগবানকে নিয়ে এরকম? এরা মানুষ না, এরা মানুষ নামে পিশাচ। তোমরা যত বড় এই ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে সমস্ত মানুষের কাছে এদের মুখোশটা খুলে যায়। এদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। আর এবারে তোমরা দেখতে পাবে এখানে মন্দিরের বড় পুরোহিত, এই যে দেখো চশমা পরে রয়েছে, এই হচ্ছে মন্দিরের প্রধান পুরোহিত। আর গাড়িতে আছে যে মন্দিরের নাম করে টাকা চাইতো, সেই পুরোহিতটাও গাড়িতে আছে। মাকে কীরকম করে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে এরা। এখানকার সাধারণ মানুষ বলছে যে বাবার গলায় যে দড়িটা বাঁধা রয়েছে, সেই দড়িটা অন্তত খুলে দেওয়ার জন্যে, কিন্তু তাও এরা কোনো কিছুই শুনছে না। এই হচ্ছে মন্দিরের বড় পুরোহিত। আর এরা যদি সত্যিই সৎ হতো, তাহলে এরকম করে মাকে এবং বাবাকে রাতের অন্ধকারে এরকম করে মন্দির থেকে নিয়ে চলে যেতে পারতো না। যদি এরা সত্যিই সৎ হতো, রাতের অন্ধকারে কীভাবে মা এবং বাবাকে এরা মন্দির থেকে উচ্ছেদ করে নিয়ে যেতে পারে। আর এই যে সেই পুরোহিত যে লোকের কাছে টাকা চাইতো মায়ের নাম করে, হাতে আইফোন। আজ পর্যন্ত আমি কোনো মন্দিরের পুরোহিতকে দেখিনি হাতে আইফোন নিয়ে রয়েছে। মানে কীরকমভাবে এরা স্ক্যাম করতো নিজেদের শখ আহ্লাদ মেটানোর জন্যে। আর লোকটা কীরকমভাবে মাকে ডিঙিয়ে চলে গেল, এই পুরোহিতের সামনে বসে বসে দেখছে সেইগুলো। এগুলো সহ্য করা যায় না, এগুলো অবশ্যই সহ্য করা যায় না। আর মা আছেন বলেই এরকম পাপীগুলো ধরা পড়েছে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ বুঝুক এরা কতটা নোংরা। মা সত্যিই আছেন। মা যদি না থাকতো তাহলে এই পাপীগুলো কোনো দিন ধরা পড়তো না সাধারণ মানুষের কাছে। মা সত্যিই আছে। জয় মা শ্যামসুন্দরী, জয় মা শ্যামসুন্দরী। আর এখানে দেখো কীরকমভাবে বাবাকে গলার মধ্যে দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বলছে যে গলার দড়িটা অন্তত খুলে দিন, তাও এরা কোনো কথা শুনছে না। এখানে দেখো কীরকমভাবে বাবাকে গলার মধ্যে দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বলছে যে গলার দড়িটা অন্তত খুলে দিন, তাও এরা কোনো কথা শুনছে না। এরা বলছে বাবা না করেছে। গলায় কীভাবে দড়িটা বেঁধে রেখেছে দেখুন। লোকটা খুলতে গিয়ে লোকটাকে খুলতে দিচ্ছে না, লোকটাকে আটকে দিল যাতে গলা দড়িটা না খুলতে পারে। বাবা নাকি বলেছে গলা দড়ি খোলা যাবে না, মুখ দেখানো যাবে না। মানে কিছু বলার নেই, আর এদেরকে কিচ্ছু বলার নেই। তোমরা এর বিচার করো। সোনাগুলো কোথায় দেখালি না? সোনাগুলো দেখা এবার। এরও বিচার হবে। তুই গলায় ধরে দিচ্ছিস, এরও বিচার হবে। কলকাতা কি কালী মাইয়া কি, কলকাতা মহাকাল কি, কলকাতা ভূতনাথ কি, সচ্চা দরবার কি।